আম্মা যারা এসে বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমার খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমার ঘুমো করবে ছেলে আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহ করে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন আল্লাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি দেখেন তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনি বলে কোন না হঠাৎ করে নবী যে দেখে বলেন, দরজা থেকে থেকে দেখে গোমা কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না। এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা, যেটা চোখ বড় বড় অগ্নিরক্ষার মতো। আল্লাহর নবীকে আমার আব্বা জান এমন কারণ মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরে উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত হাযা হাযিমুল লাজ্জাতিয়ানিল মউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল জমা হাজির হয়েছে। আবু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই করে ঢোকার জন্য। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলে, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু আজরাইলকে বিদায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানা দাও আমি বলেছি বলে ঢোকার জন্য। আজরাইলকে অনুমতি দেওয়া হলো। তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতি আমি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমন। আমার মা বুঝেনি হানা কন্যা রাসূলকে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বলে গেলেন, জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদলেন। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকা আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কাঁদলেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কাঁদলেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের জন্য কান্নার দরকার নাই। নবীজি আপনি কেন কাঁদলেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবীর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দাবি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। যেরকম ঠিক যদি ডাক দেখে তখন কি আপনারা করবেন? যার দাম বেশি ওনারা ডাক দেওয়া পাওয়া জানা গেলে আপনি আইলেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়ামেন, দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম করি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রাসূল নিত। আমার লক্ষ্য বলে দেখুন, আল্লাহ নবীর স্বাভাবিক রাহমাতুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একদম আল্লাহ তৈরি করে রেখেছেন পৃথিবীর যতগুলো মাখলুক আছে। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার কতটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কাঁদলেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দেনা জিবরাইল।
সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলে মা বাবার মনটা কিছু হলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হলেও শান্তি পায়। আমার না দেখ আমার ছেলে তো ভালো আছে। আমার অন্য যদি এই পৃথিবীতে ভালো অবস্থায় থাকি, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে গেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিরুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার মুখে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মুখে রেখে দিয়েছো। আজরাইল বলে, এত সহজে কারো রূহ বের করে নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা দূর করতে হবে, জামিন করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই দুই দলের কথা যেরকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে, এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক ছিলেন না? ছিলেন শাপলা শালুক যে মাটির তলে, তা পানির তলে, আর হাতা থাকে হাতা, আর আলোকটা নিচে বলছে মাটির নিচে, আমি নিচে না, খালি মানি না, মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, আর তারা তোর আলোকটা পেয়ে আছে। এরপরে দুধ দিয়া গিয়া দুটো দেয়া আলু বাইর করিয়া হাতা হতে সিরিয়া জগৎটাম আবার আরেকটা ফুট। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো দূরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গরকম শব্দের অর্থ হলো ডুব দেওয়া। দূরে ডুব দিয়ে দিচ্ছে ডুবকা, এগুলো দল পাশে ধরছে দুধকে দিয়ে মুডা আলু ফেলে টানলে সিনে আইনা পায়ের সাথে হাতের
আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল, সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সকল হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারের কর। যেরকম والناشي طاعة النشطة والناشي طاعة النشطة এটার অর্থ হইল মৃদু ভাবে, হালকা ভাবে গিরে কুলনেওয়ালা ফেরেশতা দল। এটা তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন ছিলেন তো মেলা, বেলুন ধরে যখন জু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল, মুখ দেওয়া হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন ঘুরে দেয় নামে এটার ভিতরে বুঝাইছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিলে বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখান থেকে দুটা দাঁড়িয়ে নেওয়া যায় না, খোলা পর্যন্ত এটা হাজাইতো না, এখানে আছে। এখন আমিও দেখা যায় লড়ি আর কিছু দেখুন না আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুলে দেওয়ার সময় কিছু হইলো জাতা দেওয়ান লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ছিল এটা আমার হিসেবে বুঝাইতাম পারছি কেন আল্লাহ। বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না, ফুটকাটা দেয় কিছু জাতা দেওয়া লাগবে, বাতাস কিছু কমাইছে, কমাইয়া জায়গাটা যেরকম ঠিক কিনা কিছু জায়গা দাম লাগে, কিছু জায়গা দাম লাগে, জায়গাটা খালি করার লাগে, অস করতে দূরে বিচ্ছা মেরেছে। এই বিরোধ খুললে দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুখ গলে রয়েছে, যেরকম ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কোথাও উদাহরণ দিয়া কেমন আনন্দে হয় কেমনে এটা বুঝাইতে গিয়ে এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহু, উনি ওনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ঘরে একজনের বাড়ি এক ছেলে আর ওই ঘরে হইল মেয়ের বাড়ি, দুজনে তাদের ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ের গরম মজার খালি নদীটা ভয় দিবে, ঠ্যাং ভাঙিলে এখন আর দেখতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, বৃষ্টি হলে কনকনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। এখন আজকে আব্বা বাড়ি চলা বাইসারের বাড়ি আজকে দেওয়ার টাইম, তাও ঘরের দরজা খুলছে না, ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানালাটা খুললে বেরিয়েছে। আর মশাইটা সাংঘা এটার ভিতরে লেফটারে মানুষের মতো চলছে, দেখলে বুঝে কেনা আছে দিয়া। এখন মনে মারে গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোনো নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই, মাঝি কি মাথা খারাপ কত থাকতো, পুকুরে করে বৃষ্টি করে কনকনে বাতাস, হ্যাঁ এখানে গেছে শীতে কাঁপতেছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতেছে। এরপর কাগজ খুললে রয়েছে, সাপ ঠান্ডা বিদ্যুৎ খুললে হাতে রয়েছে, নিচের কাগজটা রয়েছে। এখন নদী আলাদা দেখে বরফের মতো ঠান্ডা, আর মুড়ে মুড়ে বৃষ্টি হলে রাত 2টা কুমনে ধরিলা ইটা বল শেষ। আর
আর পানি যখন লাগছে শরীর, তার সমস্ত শরীরের মধ্যে কম্পন শুরু হইয়া গাতে গাতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগ্রহ, যত হাত অগ্রসর হয়, বুদ্ধি কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর এইটা করতেছে। কিন্তু বৃদ্ধি বৃদ্ধি আনন্দ তার প্রেমিকারে গিয়া দেখলে, এই কারণে তার এই নদী পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দ হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। মৃত্যুর সাগরে যখন পানি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে পছন্দ কেন হইল, দুইটা উদাহরণ আরো দিন। এই একটা বিষয় কোন জানাজের সময় আবার বললে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার, তো 2 দিন সময় দিলেন না কোন দিতে এখন কেন আনন্দ হয়ে যাবে। আর একটা একজন এক ছেলে যুবক মাটি কাটতেছে, টাকায় দেখি যতটুকু বলে দেয় আরো বলে দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না, আর বড় খুশি গান বাইরে হচ্ছে, কিন্তু হইলে বড় ঘুরতে দেওয়া আর খালি হয় তাড়াতাড়ি অত বারবার তোমার তোমার সাহিত্য হয়ে যাচ্ছে, তো সাহিত্য হয়ে যায় এই কথা বারবার হয় এখানে, সাহিত্য কি হয়ে গেল। তো আমি খালি বোঝা বোঝা খাল ভালো করে যে কিতাব বিষয়। আবার যখন কাছে আইসে দেখি লঙ্গির এখানে কুকুর সাজা টান দিছে, দিঘি তোর কোমরে দিতে এমনি দিকে খাওয়ারটা করে গেছি। কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার স্মৃতি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ও প্রেমিকার সালাম ভাইয়া আর জানগিয়া বাগানে গিয়ে দেখা হইলো। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বেঁচেছে, কতখানে সাইডটা হইতে যাইতো। ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া হয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দারে গিয়া করেও আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম ভাবে দিও। ফেরেশতারা যখন মুমিন ঈমানদারের কানে আমরা জাকারের দর্শটি করি, তখন কানে বলে আল্লাহ তোমারে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুলে দেখে ওই যে বাগান দেখুন, বলে এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা যাইতা আর টুকু কম না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহা النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। سبحان الله। লোক বুঝছি না সুবহান আল্লাহ, না বুঝছি হ্যাঁ তার কানে গেছে বললে আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ফিরে
কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা যন্ত্রণা করতে না, যন্ত্রণা হইব। আগে এমনি দৌড়ে ফোড়া কাটতো, বুঝছেন তো? দম 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 ফোড়া বুঝছেন? আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অবশ করি যন্ত্রণা হয় না, দিবে না হতে না। বুঝতেছেন যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু আমার জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো বলে হ্যাঁ যেন তোমার আমার সাথে দেখা যাবে। আল্লাহ 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 আরো উদাহরণ দিতাম নেই। ওখানে নামিয়ে হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা শুধু সময় খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে বুঝাইছি বড় ভাই কোন সব অভিযোগ করে দিয়েছি আমি তোর বড় ভাই না জল চলিত বয়সে আর আজম জোর করে না যখন বয় দিছে বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখের দিকে বুড়াইয়া দশে কি করার মতো ওইখান থেকে কিনে এই যে ধরার মতো দশে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো দশে আর খালি বেড়া একটার যন্ত্র বাইর করতেছে, এটা কাপড়ের মধ্যে কি ধরনের হলগাল লাগাইতেছে ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে শৈশব না দর্শন, কিন্তু দেখবেন সিলাই মরে লাগে আর যে দর্শে এখন করতেছে না না কিন্তু লাগে না, এরা কিন্তু এইগুলো কোনটা না এই মা ঘর থেকে ডাক দেওয়া হয় আমার ঘর মেয়ে নিলে আমি তার মা থাকতে কেউ ওরকম ভালো লাগে না, নিজে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, শুধু সময় তো মিষ্টি খাবে বলে ভালো একলা মিষ্টি বলেছে মুখে নিয়ে আল্লাহ মিষ্টি দেয়, মুখের সামনে দেখা দেখ রসগোল্লা দেখ খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই তো, যন্ত্রণাও নাই, এমন খালি হেওয়ানি গা আছে এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে দেওয়ার পরে যেই মাত্র এখনো করছে দাঁত কত রসগোল্লা সারা জিব্বা যখন সরিয়ে গেছি কি শক্তি দেওয়া হয় চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া কোনো কিনবো না, রসগোল্লা সর্বচের গ্যালাস মুখের সামনে দেখায় হয়তাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন হাড্ডিগুলো যখন ভাঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে যাবে তোরা কাঁদো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের সামরার টেনে শুনলে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলে সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না, এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সব ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে